শুভ সন্ধ্যা। ব্যালকনি কিচেন ব্লকে আজ একটা রান্না নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজ রান্না করছি পালং পনির। চলো দেখাই পালং পনির করতে কী লাগছে। দেখো আমি পালং শাক নিয়েছি 1 কেজি, পনির আছে 500, বাটার আছে, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, সাদা তেল, পেঁয়াজ 200 গ্রাম আছে, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চিনি, নুন, কসুরি মেথি, টক দই। চলো রান্নায় যাই। সব আমি সাজিয়ে রেডি করে নিয়েছি। এবারে রান্নার পালা। চলে এসেছি ইন্ডাকশানে, জল বসিয়ে দিয়েছি। জল গরম হয়ে গেছে, পালং শাকগুলো আমি দিয়ে দিয়েছি ডান্ডি সহ। দেখো দিয়ে একে একে পনিরগুলো কেটে নিয়েছি। এদিকে আইস জলও করে নিয়েছি। আইস জল করে নিয়েছি, পনিরগুলো কেটে নিচ্ছি। কেটে নিয়ে পালং শাকটা সিদ্ধ হয়ে গেলে একটু ভাপিয়ে ঠান্ডা জলে দিয়ে দেবো। এদিকে পনিরগুলো কেটে নিলাম। দেখো একটু ফুট দিতে না দিতে আমি নামিয়ে দিচ্ছি ঠান্ডা জলে, আইস জলটার মধ্যে। একটু নর্মাল হলেই আমি এটা মিক্সিতে বেটে নেবো কাঁচা লঙ্কা দিয়ে। দেখো বেটে নিচ্ছি একে একে। পালং শাকগুলো সব দিয়ে দেবো, আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে বেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সাদা তেল, একটু বাটার দিয়ে দেবো। তোমরা পুরো বাটারেও করতে পারো। দেখো বাটার গলে গেছে। এবারে দিয়ে দেবো রসুন কুচি, দিয়ে দিলাম শুকনো লঙ্কা, গোটা জিরে। ওটা একটু পরেই দিলাম, তা নাহলে ফট করে পুড়ে যাবে। দেখো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি কুচিয়ে নিয়েছিলাম, 200 গ্রাম পেঁয়াজ আছে, পেঁয়াজটা কুচিয়ে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি আদা কুচি, কিছুটা আদা লম্বা লম্বা করে স্লাইস করা আছে। দিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। দেখো দিয়ে দিলাম কসুরি মেথি। আমি একটু বারবার করে কসুরি মেথিটা দিচ্ছি। দিয়ে দিলাম টমেটো কুচি। দিয়ে দিচ্ছি নুন, স্বাদ অনুসারে হলুদ গুঁড়ো, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো। দিয়ে দিলাম একটু চিনি। দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেব। দেখো কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি একটু টক দই। দেখেছো কি সুন্দর কালার হয়েছে। এবারে দিয়ে দেবো পালং শাক আর কাঁচা লঙ্কা বাটাটা। কিছুটা আমি পালং শাক বাটা রেখে দেবো, শেষে দেবো, তাতে কালারটা খুব ভালো লাগে, ভালো হয়। ঢাকা দিয়ে না করলে এত চটপট চটপট করে ছিটকায় চারিদিকে, মানে ঢাকাটা দিতেই হয় আর কি। তোমরাও ঢাকা দিয়ে করো, নাহলে সারা রান্নাঘর ভরে যাবে। দেখো আরেকটু ছিল, সেটাও দিয়ে দিলাম। একটু জলটা ধুয়ে দিয়ে দেবো। দেখো কষিয়ে নিচ্ছে, এই দিয়ে দিলাম জলটা। তো একটু কষিয়ে টষিয়ে নিয়ে যে ফুটবে দিয়ে দিলাম আর একটু কষাই মেথি। দেখো নামিয়ে নিয়েছি, আর একটা কড়া বসিয়ে দিলাম। দিয়ে দিলাম আর একটু তেল। দিয়ে দেবো বাটার। জানো তো এই পালং শাকটা বাটারে আবার শুকনো লঙ্কা, জিরে, একটু গার্লিক, আদাটা স্লাইস করে কেটে রেখেছিলাম, সেগুলো সব ফ্রাই করে নিচ্ছি। দিয়ে এর উপরে পনিরগুলো সব বসিয়ে দেবো একে একে। দেখো দিয়ে একটু নেড়ে ছেড়ে নেবো। এটাই হয়ে গেল তড়কা। আমরা কি করি, আগে পনির ভেজে তুলে রাখি, এটা কোনো দরকারই নেই ভাজার। এইভাবেই খুব ভালো হয়। তোমরা একবার বানিয়ে দেখো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, অন্তত কমেন্টটা করো ভালো লাগলে। দেখো ফ্রাই করা হয়ে গেছে, দিয়ে ঢেলে দিলাম। তড়কা দেওয়া হয়ে গেল। রেডি আমার পালং পনির। কি অসাধারণ দেখতে হয়েছে। আমি কিন্তু এটার সাথে সুজির পরোটাই ভালোবাসি। ময়দার পরোটাই আমাদের হয়, কিন্তু আমি একটু সুজির পরোটাই বেশি ভালোবাসি। দেখো রেডি পালং পনির। চলো সার্ভ করি।
দেখো কেমন হয়েছে, কমেন্ট করে জানিও। আবার পরের ব্লগে আসছি তোমাদের সাথে নতুন কোনো রান্না নিয়ে। তোমরা সবাই ভালো থেকো।